বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, ওয়ালিল মুআক্কিলি, আর মুআক্কিলের জন্য রয়েছে, মানে মুআক্কিলের হক রয়েছে কি, আইয়া আজিলা, সে কি করবে, আজল করবে, এই পদত্যাগ করাবে, আল ওয়াকিলা, কাকে, ওয়াকিলকে, আনিল ওয়াকালত, ওয়াকালত থেকে মুআক্কিলের জন্য হক রয়েছে, ওয়াকালত থেকে সে কি করবে, মানে পদত্যাগ করাবে। তো এখন বলা হচ্ছে ফাইনলাম ইয়াবলুগুহুল আজল, যদি তার কাছে আজলটা না পৌঁছে, আজল মানে পদচ্যুত করার বিষয়টা যদি না পৌঁছে, ফাহুয়া আলা ওয়াকালাতিহি, এমত অতপর সে আছে কোন অবস্থায়, তার ওয়াকালত অবস্থার মধ্যে সে আছে, ওয়াকালাতি করতেছে। এখন তার কাছে খবর পৌঁছানে দেখি, তাকে যে পদত্যাগ করানো হয়েছে, এটা পদচ্যুত করা হয়েছে, সেটা সে জানে না। এটা আমরা আগে বলছিলাম ওয়াতাসাররুফু জায়েজুন, তার তাসারুফটা কি আছে, মানে সেটা ক্রয় বিক্রয় করতেছে, এগুলো সবগুলো জায়েজ। তার মানে যা হচ্ছে এগুলো মূলত ক্রয় বিক্রয় হচ্ছে, কথাটা বুঝে গেছে? আচ্ছা, হাত্তা আলামা, যতক্ষণ পর্যন্ত কি না জানে, যতক্ষণ পর্যন্ত না জানে। আবার আমরা বলেছিলাম যদি ঋণ থাকে, ঋণগুলো কি করা যাবে, উদ্ধার করা যাবে, মানে জানার পরে ঋণ আছে, ঋণগুলো কি করা যায়, উদ্ধার করা যায়। আমার কথাটা বুঝতেছেন? এগুলো আমরা আগে আলোচনা করেছিলাম। এখন দেখেন, এই যে আমাদেরকে বলেছে যতক্ষণ না জানবে ততক্ষণ পর্যন্ত তার ক্রয় বিক্রয় সবগুলো কি শুদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে, এই আজালটা পদত্যাগটা করাবে কীভাবে উকিলকে? তো আমাদের পদত্যাগ করানোর মধ্যে জাওহারাতুন নাইয়্যিরার কয়েকটা দিক বলছে যেগুলো হেদায়ের মধ্যে আছে। দেখেন সেগুলো কীরকম বলছে। হয়তো এভাবে করবে যে আমি একটা বার্তাবাহক পাঠালাম, যে আমার পক্ষ থেকে আসছে, মনে করো আমার ওকিল হচ্ছে রে নাসির, তো আমি বার্তাবাহক পাঠালাম কাইয়ুমকে, বললাম যে কি তুমি আমার পক্ষ থেকে রসুল হয়ে যাও, রসুল মানে বার্তাবাহক, রসুল হয়ে যাও, গিয়ে ওকে বলো যে ওকে আমি কি করেছি, পদচ্যুত করেছি। ব্যাস, ও যদি এসে বলে যে কি আমি অমুকের পক্ষ থেকে আসছি, ওদের আপনার মুআক্কিলের পক্ষ থেকে আসছি, আপনাকে সে কি হয়ে দিয়েছি, পদচ্যুত করে দিয়েছি, সাথে সাথে পদচ্যুত হয়ে যাবে, সাথে সাথে কি হয়ে যাবে, পদচ্যুত। সে ফাসিক হোক, মুমিন হোক, বড় আদেল হোক, গয়র আদেল হোক, যদি কাউকে রসুল পাঠায় তখন কি পদচ্যুত হয়ে যাবে। আপনি তাকে বিশ্বাস করেন আর না করেন, আমি বলেন তোমাকে আমার বিশ্বাস লাগতেছে না, তারপরও পদচ্যুত হবে যদি সে এটা বলে কি আমি অমুকে আমাকে কি বানিয়েছে, মানে এই রসুল বানিয়ে বার্তাবাহক বানিয়ে তোমার কাছে পাঠিয়েছে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে, যদি পদচ্যুত করতে হয় সাধারণভাবে সর্বনিম্ন দুজন ব্যক্তির খবর লাগে, যদি খবর দেয় মানে বার্তাবাহক না পাঠিয়ে কি দে, কয়জন ব্যক্তি খবর লাগবে, দুজন ব্যক্তির। মানে মনে করেন আমি কাউকে পাঠাই নাই, ওকে যে পদচ্যুত করেছি, এমনি মনে করেন আমার মজলিসের মধ্যে বলেছি কি আমি নাসিরকে পদচ্যুত করলাম, কাউকে কিন্তু ওকে বলার জন্য পাঠাই নাই। এখন আপনারা দুজন গিয়ে মনে করেন ওকে গিয়ে বলতেছেন, বলে তোমাকে তো পদচ্যুত করে দিয়েছে, দুজন আমার আদেল ব্যক্তি, দুজন কি ব্যক্তি, আদেল ব্যক্তি। তো ওরা দুজন যেহেতু বলছে, এখন দেখেন দুজনের সাক্ষ্য কবুল না, বলেন সাক্ষ্যের ক্ষেত্রে দুজনের কি কবুল। তো এখন বলছে দুজন যেহেতু কি দিছে, সাক্ষী দিছে, তারা আদেল হোক গয়র আদেল হোক, ও মানুক আর না মানুক, ওর সাথে দেখি হয়ে যাবে, আজল হয়ে যাবে। পরবর্তী দেখতেছে ঘটনার মিথ্যা, সেটা ভিন্ন বিশেষে আবার ওয়াকালতি ফিরে আসবে আর কি, কিন্তু ওই টাইমের মধ্যে সে আর ওয়াকালতি করতে পারবে না। আমার কথাটা বুঝে গেছে? অনুরূপ এখন যে তাকে খবর দিয়েছে একজনে, কয়জনে, একজনে গিয়ে মনে করেন ফুরকান খবর দিয়েছে গিয়ে আদেল হোক গয়র আদেল হোক, গিয়ে খবর দিয়েছে কি আপনাকে পদচ্যুত করেছে। এই যদি তার কথা মানে, তোমার কথা আমার বিশ্বাস রাখতেছে, তাহলে সে পদচ্যুত হয়েছে। আজ বোঝে না তুমি একজনের কথা আমার মানতে ইচ্ছে করতেছে না, উনি আমাকে কখনো পদচ্যুত করতে পারে না, তখন পদচ্যুত হবে না। বাস্তবে পদচ্যুত করুক আর না করুক, মাসাটা বুঝছেন? যদি রসুল পাঠাই সেখানে আর কোনো এতবার নাই, আদেল গয়রা আদেল বিশ্বাস করতেছে না করতেছে এগুলো কোনো এতবার নাই। দুজনকে পাঠাইছেন তখনও কি ওর বিশ্বাস না বিশ্বাসের কোনো কি নাই, এতবার নেই, যেহেতু দুজন গেছে। আর যদি একজন যাই, এগুলোকে পাঠায় নাই, এমন খবর দিছে যে একজন করে, সে আদেল হোক গয়রা আদেল হোক, ওর বিশ্বাসের উপর কি করবে, ডিপেন্ড করবে, কেউ বিশ্বাস করতেছে না করতেছে না, বিষয়টা বুঝেই সেটা হচ্ছে ওয়াকিলকে আজল করানোর পদ্ধতি। কি মুআক্কিলের রসুল না, এগুলো মুআক্কিল পাঠায় না, এমন খবর দিতে গেছে, যে বললাম মসজিদে বললাম ওরা খবর দিতে গেছে। তো এরপর দেখেন, আর বলার জন্য বললে তো দুজন লাগে না, পদত্যাগ করার জন্য কয়জন যথেষ্ট, একজন যথেষ্ট, এটা দুজন লাগে না। অনুরূপভাবে কোনো মহিলা বিয়ে করতে যাচ্ছে না, এখন ওয়াকালতি নিয়ে আসছে কে, নাসির, তো নাসিরকে পদত্যাগ করাতে যাচ্ছে, একজনকে পাঠাবে, বলে আমি অমুকের পক্ষ থেকে আসছি, তোমার ওয়াকালতি খতম, কথাটা বুঝে গেছে, তুমি আর বিয়ে করতে পারবে না, এরকম। খেয়াল করেন, বাতাবতুলুল ওয়াকালাতু, আর ওয়াকালত বাতিল হবে বিমৌতিল মুআক্কিল, মুআক্কিলের মৌতের কারণে, মুআক্কিলের মৌতের কারণে ওয়াকালতি কি হবে, বাতিল হবে। ওয়া জুনুনিহি, না জুনুন ঠিক আছে, বিজুনুনিহি, তার পাগল হয়ে যাওয়ার কারণে, কার পাগল, মুআক্কিল, কিরকম পাগল, জুনুনান মুতবিকান,
এটাকে মুতবাকও বলা যায়, মুদবিকও বলা যায়, দুটো তো শুদ্ধ হবে। মুদবিকও শুদ্ধ, মুতবাকও শুদ্ধ। আমাদের ওই ইয়াওয়ালা লুবাবওয়ালা বলতেছেন দুটো শুদ্ধ, মুদবিকও শুদ্ধ, মুতবাকও শুদ্ধ। তো বলছে মুদবিক মুতবাক দুটা অর্থ হবে যে কি, জুনুনে মুতবাক বলা হয় যে দীর্ঘ সময় ধরে পাগল আছে, হঠাৎ করে, মানে জুনুনের তরি নয়, হঠাৎ করে পাগলামে আসছে এমন নয়, দীর্ঘ সময় ধরে কি আছে সে পাগলামে আছে, এরকম জুনুনে মুতবিক বা জুনুনে মুতবাক যদি হয় ওই অবস্থার মধ্যে ওয়াকালাত কি হবে, বাতিল হবে। আচ্ছা, অথবা ওয়ালিহা কিহি, অথবা ইয়ানি বিলিহা কি আর কি, অথবা তার লাহেক হওয়া, ওই মুয়াক্কিল লাহেক হয়ে গেছে, চলে গেছে বিদারিল হারব, তার হবে মুরতাদ্দান, মুরতাদ হয়ে দারুল হারবে চলে গেছে, সকল অবস্থার মধ্যে কি হবে ওয়াকালাত বাতিল। কেন? কারণ মূলত ওয়াকিলে মুয়াক্কিলের আমর অনুযায়ী কাজ করে কিনা, ওয়াকিলের কাজ করে কি হিসেবে, মুয়াক্কিলের আমর অনুযায়ী। তুমি মরে গেছে, আমর কি করবে? তার মানে আপনি বেগরে আমর কাজ করতেছেন না জায়েজ, পাগল হয়ে গেছে তাও আমর নাই, আমরটা আমর থাকলেও আমরটা ধর্তব্য নয় পাগল হওয়ার কারণে। দারুল হারাবে চলে গেছে মুরতাদ হয়ে, ওদিকে চলে গেছে, তবু যখন অন্য পাশে চলে গেছে, ওর তো আমার কি নাই, যখন আমার দ্বার থেকে চলে গেছে ভিন্ন দ্বারের মধ্যে গেছে, এখানে আচ্ছা বারবার চলে যাওয়া কেন বলে? কারণ মুসলমান সমাজের মধ্যে যদি মুরতাদ হয়ে থাকে তার শাস্তি মৃত্যুদণ্ড, এদের এমনি মরে যাবে। এই জন্য কোথায় চলে যায় মুরতাদ হয়ে, বারবার এগুলোর মধ্যে ফিকার কিতাবের মধ্যে দেখবেন বলা হয় মুরতাদ হয়ে অন্য দেশে চলে গেছে। এটা কেন বলে? কারণ ওই দেশে থাকলে মুসলিম গানের মধ্যে তার উপর কি মানে কত লাজেম হয়ে গেছে, তার উপর হত্যা করা লাজেম হয়ে গেছে, কথাটা বুঝে গেছে? হ্যাঁ, মুরতাদ না হয়ে গেলে কোনো কিছু আছে না, এমনি ঘুরতে গেছে আর কি, সফর করতে গেছে, এরকম যায় নাই। আমাদের বাংলাদেশের মধ্যে যখন এই পুরো ভারতবর্ষের মধ্যে সাহাবারা আসছিল, ওরা কি এখানে না আলী হাসবিল্লা মুরতাদ হয়ে আসছে, ব্যবসা করার জন্য আসে, তখন তো আমরা ছিলাম, এটা ছিল কি দারুল হারব, তখন ভারতবর্ষ দারুল হারব ছিল না। এরপর আলা হজরতের যুগে এসে পরবর্তী আলা হজরত এটা দারুল ইসলাম ঘোষণা করছেন, দারুল ইসলামের পর আবার পরবর্তী এখন আবার দারুল হারব হয়েছে। এটা ধরো কিসের সম্পদ, কিভাবে বাস্তবায়ন করবে? মানে কাজটা করতেছে তো, যদি খবর না বোঝে তাহলে কাজ করবে, বলছো তো আগে কাজটা করে ফেলবে, যদি খবর না বোঝে, খবর পয়সার সাথে কাজ বাদ, কথাটা বুঝে গেছি? আচ্ছা, অনুভাবে মুরতাদ হয়ে গেলে তার আমলগুলো কি নয়, ধর্তব্য নয়, ঠিক আছে? যদি তার আমল ধর্তব্য নয়, কারণ মুসলমান হওয়ার কারণে ওয়াকিল হয়েছে রে, এখন যদি ধর্ম পরিবর্তন হয়েছে তাহলে এখন ওয়াকিল হওয়া কি করে না, লাজেম করে না, এই জন্য কি হয়ে যাবে, ওয়াকালত বাতিল হবে, কথাটা বুঝে গেছে? এখন বলতেছে দেখেন, হ্যাঁ দেখেন বিধর্মীদের সাথে ওয়াকালত জায়েজ। এখন এই মেয়ের বিষয় কি হয়ে গেছে, একদম মুরতাদ হয়ে অন্য বিষয়ে চলে গেছে, তাহলে তার থেকে আপনি ডিরেকশন দিতে পারতেছেন, তার আমরে কাজ করতে পারতেছে না, কারণ সে অন্য দেশে চলে গেছে। তার মানে বিষয়টা কেমন হয়ে গেল? আর সে কি গেছে দেখি ঘোরার জন্য গেছে, তো মুরতাদ হয়ে কেন যায়? মুরতাদ হওয়া জাহেরি ফতোয়া হচ্ছে সে আর আসবে না, কথাটা বুঝেন নাই? যদি বলেন যে সে তো আবার ফিরে আসার সম্ভাবনা আছে মুসলমান হয়ে, এরকম হলে তো আপনি কোনো কাফের বলতে পারবেন না, কারণ সে আবার পরবর্তী মুসলমান হয়ে গেলে, আমার কথাটা বুঝতেছেন? এর ক্ষেত্রে ফতোয়া হবে কিসের উপর? সে আর আসবে না, তো আসবে না যেহেতু তার আমর আসবে না, সুতরাং ওয়াকালত কি খতম, বিষয়টা বুঝে গেছে? এখন প্রশ্ন হচ্ছে কোনো কারণে যদি ওই ব্যক্তি আবার ফিরে আসে, কে হয়ে মুসলমান হয়ে, দেখেন এটা বলতেছে না, এটা এখানে আবারত না, আমরা এটা বলি দূর, এখন মোবাইলে পরিচালনা করলে হবে না, ও দারুল হারবের মধ্যে চলে গেছে না, দারুল হারবে চলে গেছে কিনা? আরেকটা বিষয় দেখেন, মোবাইলের মাধ্যমে ওয়াকালতি, এই বিষয়টা খেয়াল করবেন, মোবাইলের মাধ্যমে ওয়াকালতি, মোবাইলের মধ্যে আমর, এগুলাকে ইসলামে নেয় না। তুমি একজনকে ফোন করে বলতো তুমি আমার বিয়ের উকিল হয়ে যাও, হবে না এটা। দেখেন চিঠি লিখে দিচ্ছেন, এটা কিন্তু জায়েজ। আমার সাথে বিদেশ ছিল, আমি বিদেশের মধ্যে বলছি তুমি আমার বিয়ের উকিল হয়ে যাও, যে তুমি বিয়েটা নিজে করে নাও, মানে বিয়ে আমি করছি মূলত, এটা যায় ইসলামের মধ্যে। এটার মধ্যে কিন্তু শোভা আসরা নাই, কারণ আমার লেখাটা কপি করতে পারে না জন্য, ও মিথ্যা কথা বলতে পারে না, পারে। যে সন্দেহটা মোবাইলের মধ্যে আছে সেই সন্দেহটা কার মধ্যে আছে? ব্যক্তিকে ওয়াকিল বানানো আছে, তো বলছো ওটার মধ্যে যাইজ কেন হচ্ছে? এটার মধ্যে নস আছে যেন যাইজ হচ্ছে, ওটার মধ্যে কোনো নস নাই। যদি এটার মধ্যে নস না থাকতো বেলেত্তেফাক সবাই ফটো দিত কি, চিঠি লিখে দিল কি না জায়েজ। আমার কথাটা বুঝেন নাই? কি নস? জি নস তো হাদিস শরীফের মধ্যে আছে, এগুলা খত লেখা দেওয়ার মাধ্যমে কি করা যায়? আপনাদের জওহরতুল মধ্যে কেন পাবেন, যেমন এখানে দেখেন ওয়ালাউ কানাল ওয়াকিলু গায়বান ফাকাতাবা ইলাইহি কিতাবান, চিঠি লিখে দিছে, মানে ওয়াকিল নিযুক্ত করার জন্য আর কি।
না, এটা বলা যায় না। দেখেন একটা বিষয় দেখেন, আমরা যখন কিয়াস করি কার উপর কিয়াস করতে হয়? যেটা মাকুল না, বলতেছে না, কিয়াস করতে হবে কার উপর? গয়রা মাকুলের উপর। আপনি যে চিঠি বলছেন সেটাও তো গয়রা মাকুল, চিঠিটা গয়রা মাকুল না, কারণ চিঠিটা নকল করা যায় কিনা বলতেছে না। আমাদের জামিয়ার কত প্রিন্সিপাল সাইন নিয়ে কতজন কি কত কিছু গাই ফেলছে এখানে, ছুটি নিচ্ছে দে, সাইন নকল করে করে এরকম করছে না। সাইন চিঠি এগুলো কি করা যায়? নকল করা যায়। যারা কথার মধ্যে এক্সপার্ট তারা তো 100% করতে পারবে, নকল করতে পারবে। তারপর ও যে আমার পক্ষ থেকে বিয়ে একটা ভরে নিচ্ছে ওদিকে, উম্মিদ কথা বলতে পারে না, আমি মেয়েটার পক্ষে রাজিও নাই, ও গিয়া বলছে আমি ওর পক্ষে উকিল আসছি, ইসলাম ওর কথাটা কবুল করতেছে। এই ইসলাম মোবাইলটা কি করবে না? কবুল করবে না। মানে মোবাইলের মধ্যে একজনকে উকিল বানিয়ে দিয়েছেন, ওকিলটা হবে না বিয়ের জন্য। কথাটা বুঝতেছেন? কারণ ইসলাম, কারণ আপনি এই মোবাইলকে ক্যাশ করতেছেন চিঠির উপর, চিঠিটাই তো গয়রা মাকুল। বিষয়টা বুঝতেছেন? চিঠিটাই তো কি গয়রা মাকুল, এটা মাথায় রাখতে হবে। একটা বিষয় দেখেন, এই যে মোবাইলের উপর যদি ক্যাশ করা না যায় তাহলে মোবাইলে তালাক দিয়ে তালাক পড়বে কিনা? মোবাইলে দেখেন তো, তালাক পড়া না পড়া কি মেয়ে শোনার উপর নির্ভরশীল? আমি এখানে বলতেছি আমার স্ত্রীকে আমি তালাক দিছি, ওর কাছে খবরটা এখন তালাক হয়ে গেছে না, ওর কাছে কেন খবর পৌঁছাতে হয়? যেন ইদ্যুৎ গণনা করে। বিষয়টা বুঝেন নাই? এখন মনে করেন মহিলাটা কেউ খবর বসে না, ওকে এই মেয়াদে তাকে কি দিছে? তালাক দিছে। কেউ তাকে খবর বসে নাই, 2-3 মাস চলে গেছে, 4 মাস চলে গেছে, বাস মেয়েটা আর জায়গায় বিয়ে করে ফেলতে পারবে যখন শুনবে, বলে তোমাকে 3 মাস আগে দিয়ে দিছে, তালাক দিয়ে দিছে। বিষয়টা বুঝতেছেন? এটা শোনানো তো কি নয়, জরুরি নয়। শোনানো তো হয় কিসের জন্য? বলতেছে না, ইদ্যুৎ গণনা করার জন্য। যদি শোনানো আবশ্যক হয়ে যায় তাহলে তো তালাকটা কার উপর মৌকুফ হয়ে গেল? স্ত্রীর উপর মৌকুফ হয়ে গেল। কথাটা বুঝে গেছে? আর সেখানে শোনা বললে কেন আর মুসিবতে পড়বেন, তখন আবার বয়রা হলে কেমন করবেন? আবার তখন বলতে হবে টাকা লিখে দিলে হবে। কথাটা তখন আবার অন্ধ হলে কেমন করবেন? মুসিবতে পড়তে হবে না এগুলোতে। দেখেন চিঠিটা যে পাঠাইছে, বলতেছে চিঠির মাধ্যমে ওয়াকালত শুদ্ধ। কেমনে শুদ্ধ আপনি বলেন তো? ও যে পাঠাইছে কোনো গ্যারান্টি আছে? দেখো এরা মাকুল না, তোমাদেরকে আকল ধরতেছে এটা গয়রা মাকুল। তো এখন আপনাকে কি হচ্ছে, চিঠি লিখছে, তোমার ভাই মারা গেছে, তুমি কি এর কান্নাকাটি শুরু করে দিবে না? চিঠিটা পেয়ে তুমি ফোন করে দেখবে না? কারণ মানুষ এখন চিঠিগুলো এতবার করে না। বিষয়টা বুঝতেছে? কিন্তু তারপরে ইসলামে কি করতেছে? চিঠিটা এতবার করতেছে। মানুষ এতবার না করলেও ইসলামের মধ্যে এতবার আছে। নস্তাকের কারণে এখানে কোনো রকম জবাব দিয়ে তো করা যাবে না। না, রসুল পাক বলতেছি তো, আপনি যে রসুল পাকের এই কথার উপর যে মোবাইল দিয়ে করতেছেন, কারণ মোবাইলের মধ্যে অনেক রকম শোভা আছে যেটা চিঠির মধ্যে আছে। অনেক সময় দেখবেন একদিকে কল দিচ্ছে, কল আটদিকে ঢুকে বসে আছে, হয় না এরকম? আপনার সাথে প্রত্যেকজনের সাথে হয়েছে যারা মোবাইল ইউজ করেন, কল একদিকে হয়ে যায় আটদিকে, আর দেখবেন কি একটা কল দিচ্ছে, অর্থাৎ ঠিক নাম্বার ডায়াল করছেন আপনি, এটা হচ্ছে না, এটাও কানেকশনের ডিস্টার্বের কারণে। এটা তো ওরা নিজেরাই বলে কানেকশন ডিস্টার্বের কারণে অনেক সময় একজনের কল আরেকজনের কাছে চলে যায়। এরকম তালাক দিছে, হ্যাঁ একজনের কথা আরেকজনকে পাঠিয়ে দিয়েছেন, তখন ভিডিও কলের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে। আওয়াজ, কারণ আপনি যে আওয়াজটা পাঠাচ্ছেন, আপনি পাঠাচ্ছেন, এই আওয়াজটা যেখানে নকল হবে, আপনার মূলত মোবাইল যে পাঠাইছেন এটা আওয়াজটা নকল হয়েছে না? হুক না ভিডিও কল, আওয়াজ আপনি শুনতেছেন তার থেকে আওয়াজ, এটা তার মূল মুখের আওয়াজ নয়, এটা মুখ থেকে সিগন্যাল পাঠাইছে দে। এর কি জন্য এখানে আপনার মুখের সিগন্যালটা প্রথমে স্যাটেলাইটে গ্রহণ করেছে, স্যাটেলাইট থেকে আপনার মুখে সিগন্যাল পাঠাইছে দে আপনার কাছে, আপনার মূল শব্দগুলো এখানে আসে নাই। আমার কথা বলছি, এই জন্য তো এটা নিয়ে ভারী হয়ে গেছে, মাইক বিরোধী এগুলো নিয়ে, কি সিগন্যাল পাঠাই নাকি এটাকে মোকাব্বের সৌদ নাকি সিগন্যাল পাঠাই? আমরা জম্মুর মতো হচ্ছে মাইকের মধ্যে কি সিগন্যাল পাঠাই না, এটা হচ্ছে মোকাব্বেরুস সৌদ। কথাটা বুঝতেছেন? আগের যুগের যেমন মনে করেন আমাদের ইয়ার খান নঈমি রহমতুল্লাহ, ওনারা কিন্তু নাজেজ ফতোয়া দিয়েছেন, কারণ উনি বলতে উনি যিনি জিজ্ঞেস করছেন, ও বলতেছে প্রথমে আওয়াজটাকে পুড়ে ফেলে, পুড়ে তারপর নতুন একটা আওয়াজ তৈরি করে, মানে সিগন্যাল বাড়াচ্ছে, এই জন্য উনি বলছে এটা কি না জায়েজ। তো এখন বর্তমানে যখন উৎকর্ষ হয়েছে দেখুন দেখতেছে এটা কি আওয়াজটাকে পুড়তেছে না, বরং এটা মোকাব্বেরুস সৌদ, এটা জায়েজ। বিষয় ওই আগের কানের ড্রপের মাসালাটা আপনাদের বলছিলাম না, ওনারা কি বলেছেন? কানে ড্রপ দেওয়া মাত্র কি ভেঙে যাবে? হেদায়াওয়ালা ভেঙে যাবে, বেশিরভাগ আগামীরা ভেঙে যাবে। কিন্তু এখন দেখতেছে বিজ্ঞান ঔষধ যুগে কানের সাথে গলার কোনো সম্পর্ক নেই। কথাটা বুঝে গেছে? নুরুলিজার মধ্যে আছে ভেঙে যাবে, এটা ধরেন এটার মধ্যে আছে ভেঙে যাবে। আপনাদের কেন বলছেন আবার নুরুলিজার কথা কেন বলতেছেন? আপনার উম্মুল মতন ডেকে আরেকটা বলতেছেন। আচ্ছা, এই বিষয়টা বুঝছেন তাইলে? তো মোবাইলের মধ্যে ওটা হচ্ছে সিগন্যাল পাঠাচ্ছে, তাহলে সিগন্যালের মধ্যে গরমিল হওয়ার সম্ভাবনা, যেটা আপনার কথা নয়, এই জন্য এটার মধ্যে কি পড়ে না,
ওয়াকালতি করলে ওয়াকালতি হয় না, বিয়ে করলে বিয়েটা হয় না, কারণ এটা সিগন্যাল হয়। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, মোবাইল এখন যেহেতু মোবাইলের অনেক বেশি প্রচলন হয়ে গেছে, এখন মোবাইলের মাধ্যমে খবর নেওয়া যাবে না। একটা কিতাব আছে মোবাইল के जरिए इस्तेफादा हासिल करने की तरीका, এটা তরিকা নাকি কেসে কি যাই এরকম একটা মনে কিতাব, এটা আপনারা মোবাইলে ইয়া খুঁজলে পাবেন, এটা মোবাইলের মধ্যে। কথাটা বুঝতেছেন না? ইয়া থেকে জামে আশরাফি শরীফের ওনারা লিখছেন এটা, মানে মোবাইল के जरिए इस्तेफादा কীভাবে করবেন। এখানে অনেক কথা বলছেন, কতজন থেকে মোবাইলে সাক্ষী নিতে বলছে, আপনারা আশ্চর্য হয়ে দেবেন। অমুকে কল করতে হবে, তোমাকে কল করতে হবে, এটা বলতে হবে, ওইটা বলতে হবে, মোবাইলে অনেকগুলো শর্ত লাগাই যেন একদম কিনে হয়ে যায় কি কথাটা অমুকেই বলছে। বিষয়টা বুঝে গেছে? মোবাইল के जरिए इस्तेफादा খবর, কিতাবটার নাম মোবাইল के जरिए इस्तेफादा খবর। খবর কখন আপনি নিতে পারবেন? তো খবরের নাম হচ্ছে হিংসা, বলছে হিংসা বলে, তার মানে এটার মধ্যে হিংসা হবে না। কথাটা বুঝতেছেন না? মাথা রাখতে হবে, খবর হবে, হিংসা হবে না। এরপর মানে আমি বিয়ে করছি ওখান থেকে বলতেছেন এটা হবে না, এটা হিংসা, আমি কবুল করলাম, এই কথাগুলো হবে না। বিষয়টা বুঝতেছেন? কারণ খবর নয়, ইস্তেফাদা খবর জায়েজ, ইস্তেফাদা হিংসা কি নাই? জায়েজ নাই। এখন দেখেন তাইলে দারুল হরবের মধ্যে যুক্ত হয়েছে কিভাবে? মুরতাদ ভাবে। এখন প্রশ্ন হচ্ছে যদি মুরতাদ থেকে মুসলমান হয়ে ফেরত আসে, তার ওয়াকালাত থেকে বাকি থাকবে নাকি জায়েল হবে? এটা নিয়ে এবার ইখতিলাফ হয়ে গেছে। দেখেন বলতেছে পুরো বিষয়টা আসলে কাজীর ফয়সালার উপর নির্ভরশীল। কার ফয়সালার উপর? যদি কাজী ফয়সালা দেয়, যে মনে করেন আমি ওকিল, আমি না জায়েদের নাম বলি, জায়েদ হচ্ছে ওকিল, মুয়াক্কিল আমাকে করেছে ওকিল, তাহলে জায়েদ মুরতাদ হয়ে কোথায় চলে গেছে? কাজী বলেছে কি, কাজের ফয়সালা দিয়ে দিয়েছে যে আমি নিশ্চিত করলাম যে জায়েদ কোথায় চলে গেছে? মুরতাদ হয়ে দারুল হরবে চলে গেছে। এরকম যদি নিশ্চিত করে দেয়, এরপরে সে মুসলমান হয়ে আসুক, মুসলমান না হয়ে আসুক, তার ওয়াকালাত বাতিল। তার ওয়াকালাত কি? যদি মুসলমান হয়ে আসে তখন তো মুসলমান সাধারণ গ্রহণ করবে, গ্রহণ করলে নতুন করে ওয়াকালাত করতে হবে, ওই আগের ওয়াকালাতটা কি হবে না। আমার কথাটা বুঝে গেছে? হ্যাঁ, কাজ এখনো ফয়সালা দেয় নাই, কাজ এখনো ফয়সালা দেয়, মুসলমান হয়ে ফেরত আসছে, তখন এখনো ওয়াকালাত বাকি থাকবে। কাজ যদি ফয়সালা না দেয়, কাজ এখনো ফয়সালা দেয় না, দেখি মানে কাজে নিশ্চিত করে না এই বিষয়ে যে কি সে মুরতাদ হয়ে অমুক দেশে চলে গেছে, নিশ্চিত এখনো করে নাই, ও মুরতাদ বাস্তব হয়েছে, হয়ে মুসলমান আবার এসে গেছে, ওয়াকালাতটা আপন অবস্থা কি থাকবে? বাকি থাকবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন এখানে একটা ইখতিলাফ আছে, সেটা হচ্ছে কি জুনুনে মুতবাক নিয়ে। কতদিন থাকলে জুনুনে মুতবাক হয়? কতদিন পাগল থাকলে? ইমাম আবু ইউসুফ বলতেছেন 1 মাস পাগল থাকতে হবে কমপক্ষে। কত মাস? বলে কেন? কারণ 1 মাস যদি কেউ পাগল থাকে, তার উপর রোজা সাকেত কিনা? বলে না বাবা, তার উপর কি সাকেত? রোজা সাকেত। এই জন্য পাগল কমপক্ষে থাকতে হবে 1 মাস। ইমাম আজম বলতেছে 1 দিন 1 রাত, কারণ 1 দিন 1 রাত পাগল থাকলে তারপর নামাজ সাকেত। কথাটা বুঝে নাই? ইমাম মোহাম্মদ বলতে পুরো 1 বছর পাগল থাকতে হবে। ডাকে কত বছর? 1 বছর কি থাকতে হবে? পাগল থাকতে হবে। বিষয়টা বুঝেন নাই? কারণ 1 বছর পাগল থাকলে তারপর সব আগাম বাপ। কথাটা বুঝতেছেন? নামাজ কালাম যা আছে সব আহকাম বাদ হয়ে গেছে কত বছর থাকলে? 1 বছর থাকলে। মানে 1 বছরের ভিতর যা মোটামুটি ইবাদত আছে কোনটাই বাপ তার কি নাই? ওয়াজিব নাই। এই জন্য উনি কি বলছেন? 1 বছর। তো এখন কথা হচ্ছে 3 জনে 3 মত দিয়েছেন। ফতোয়া কার উপর? ফতোয়া হচ্ছে ইমাম আবু ইউসুফের উপর। ফতোয়া কার উপর? ফতোয়া ইমাম আবু ইউসুফের। কেন ফতোয়া ইমাম আবু ইউসুফের? ওর কারণ হচ্ছে আকসারুল মাশায়েখ এটার উপর আমল করেছেন এই বিদায়। অধিকাংশ মাশায়েখ কার উপর আমল করেছেন? ইমাম আবু ইউসুফের উপর আমল করেছেন। সেটা আপনারা কোথায় পাবেন? ফতোয়ায়ে তাতারখানিয়া উল্টাবেন। এখানে এটার মধ্যে জুনুনে মুতবাকের কথাটা উল্টাবেন। হেদায়ের মধ্যে এমনি বিশ্লেষণ আছে, কিন্তু ওই বেনায়ের মধ্যে বিশ্লেষণ করছেন। এই হেদায়ের মধ্যে মূল এবারের মধ্যে এই কথাগুলো আছে, আমি যেগুলো বলছি এগুলো বেনায়ের মধ্যে বিশ্লেষণ করেন, কিন্তু কার উপর ফতোয়া কথাটা বলেন নাই। কথাটা বুঝে গেছে? ও ফতোয়া পাবেন দে তাতারখানিয়াতে, মানে ওনার উপর ফতোয়া দেওয়া হয়েছে। এরপরে ওকিল বাতিল হয়ে যদি দেশে থাকে তাহলে তো পাবে, বিদেশে চলে উঠতেই পাবে। হ্যাঁ হয়, পাবে, অবশ্যই পাবে। আপনার শরীরদের ক্ষেত্রে, আমরা শরীরদের কথা বলছেন, সেটা শরীরকে এ নাম শরীর মুসলমান হওয়া শর্ত না, সেক্ষেত্রে মুফাওয়াদার মধ্যে নাকি শর্ত? মুসলমান শর্ত। এগুলো জেনে রাখবেন। এনানের মধ্যে কি নয়? মুসলমান শর্ত নয়। হিন্দু কবার সবার সাথে শরীরকে এনান করতে পারবেন। এরপরে ওয়াইদা ওয়াক্কালাল মুকাতাব, যখন মুকাতাবকে কি বানাবে? ওকিল বানাবে। সুম্মা আজাজা, অতপর কি এটাকে দুইভাবে করতে পারবেন, আজাজা আজিজা। আজুজা পড়া যাবে না, আজুজা মানে নিতম্ব বড় হওয়া। কথাটা বুঝতেছেন? সুম্মা আজিজা বুঝো না মনে হয়। সুম্মা আজাজা বা সুম্মা কি আজিজা। এরপর ওই মুকাতাব কি হইল? আচ্ছা বলেন তো, মুকাতাব যদি অবারক হয়, তার মধ্যে পরিপূর্ণ সারাদিন দিয়ে জন্য গোলামি না?
বলতেছে না। এমনি মুকাতাব গোলামের সাথে কি ওতি করা যায়? তার মধ্যে গোলামিয়ত নাকেস, মিল্কিয়ত কামেল। আমরা আগে বলছি তার মধ্যে মিল্কিয়ত কামেল কিন্তু গোলামিয়ত নাকেস। এই জন্য তো বলছে কুল্লু মুমলুকিল্লি ফাহুয়া হুররুন, উসুল শাহের মধ্যে বলছিলেন। একের মধ্যে বলছে সব আদাত হবে কিন্তু মুকাতাব আদাত হবে না। না, মুকাতাব আদাত হবে কিন্তু যাদের পরিপূর্ণ না গোলামি, দূর উল্টা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, কুল্লু মামলুকিল্লি ফাহুয়া হুররুন, একের মধ্যে সবাই কি হবে? আজাদ হবে। তবে যাদের কি মালিকানা পরিপূর্ণ নাই, মালিকানা যেমন মনে করেন মুদাব্বার মালিকানা পরিপূর্ণ আছে, কারণ মারা যাওয়ার পরে চলে যাবে। তো এটা বিষয়টা বুঝেন নাই, উল্টা হয়ে গেছে মনে হয়। না, মুকাতাবের কাছে রিক্কিয়ত কামেল, গোলামি কামেল, কারণ পরবর্তী যাচ্ছে এটা। যারা বংশ পরম্পরায় যাবে তাদের মধ্যে কি রিক্কত কি মানে গোলামিয়ত কামেল, আর যারা বংশ পরম্পরায় যায় না তাদের মধ্যে কি রিক্কিয়ত নাকেস। তার মানে ওই উম্মওয়ালাদের মধ্যে তারপর মুদাব্বরের মধ্যে রিক্কিয়ত কি নাকেস, কারণ মনিম মরে যাওয়ার সাথে দুজন চলে যাবে, মুদাব্বরও চলে যাবে, উম্মওয়ালা কি চলে যাবে? যে শর্ত দিয়েছিল আমার বাচ্চা, তো আমি তো মরে গেছি, তারা বুঝতে চান এই জন্য ও আজাদ, মরে গেলে দুজন আজাদ হয়ে যায়। তার মানে ওদের রিক্কিয়ত কি নাকেস। আর কিন্তু মমলুকিয়ত কি কামেল, কারণ তার সাথে মালিকানা পরিপূর্ণ, তার সাথে অধি করা যায়। মুদাব্বরের সাথে অধি করা যাবে, মুদাব্বরের সাথে উম্মওয়ালাদের সাথে কি করা যাবে? অধি করা যাবে। তবে মুকাতাবের সাথে অধি করা, তার মানে কি মিল্কিয়ত কি নাকেস। বিষয়টা বুঝে গেছি? আচ্ছা, গোলামের সাথে অধি করতে পারবে মনি ভাই? এটা পারবে না। মোলের জন্য সব বলতে তাদের রেস্ট্রিকশন আছে, তারা বুঝে না, কারণ এটা তাদের জন্য সম্মানহানি। তারা যদি কার সাথে, কারণ তুমি হচ্ছে মহিলা, তোমাকে আল্লাহ সর্বোচ্চ মকাম দিছে, তুমি অধি করাচ্ছ গোলাম একটাকে দিয়ে। কথাটা বুঝে গেছে? তুমি তোমার সম্মান না হানি করতে পারবে না। বিষয়টা বুঝে গেছে? মনে কালো হ্যাঁ অবশ্যই জানা, কিন্তু পুরুষ করতে পারবে, কারণ পুরুষের জন্য আও মামালাকা তাই মানুকুম কোরআন আয়াত আছে। ঠিক আছে, কি মর্যাদা দুজনের দুই রকম। কোনো স্তরের মধ্যে লাইসা জাগার কালুনসা মহিলাদের সম্মান বেশি, আবার কোনো জায়গার মধ্যে পুরুষের সম্মান বেশি। বিয়ের ক্ষেত্রে পুরুষের চেয়ে মহিলার সম্মান বেশি। কথাটা বোঝেন না, কারণ পুরুষের জন্য সব জায়েজ, টাসি যা যায় সব বিয়ে করা যায় ওর জন্য। বিষয়টা বুঝতেছেন? কারণ মূলত শাহওয়াত গালেব কার হয়? পুরুষের হয়। মহিলাদেরও শাহওয়াত হয়, কিন্তু পুরুষের শাহওয়াত কি বেশি। কথাটা বুঝতেছেন? এই পুরুষের শাহওয়াত বেশি মানে তো মহিলারা দিকে কন্ট্রোল করতে পারতেছে। পুরুষরা 2 সেকেন্ডের মধ্যে উঠতে, আবার 2 মিনিটের মধ্যে কোথাও চলে যাচ্ছে, আবার 2 মিনিট উঠতেছে 2 মিনিটে চলে যাচ্ছে। মহিলাদের ব্যাপারটা তো এমন না। এই জন্য এদিক থেকে কারা উত্তম? মহিলারা। এই জন্য তো পুরুষরা একাধিক বিয়ে করতে পারে, কিন্তু মহিলা কি করতে পারে না? একাধিক বিয়ে করতে পারে, কারণ ওদের সম্মান সবার চেয়ে উঁচু। এখানে বিয়ের ক্ষেত্রে ওদের সম্মান উঁচু। ওয়াইদা ওরা তো জান্নাতও পাবে না, ওই স্বামী এটা আবার দুনিয়ার স্বামী এটা এখানে গিয়ে আবার এখানে চাইলে যদি বলেন না আল্লাহ আমাকে একটু সুন্দর পুরুষ দেন, পাবে না। স্বামী কে পাবে? তুমি বুঝো নাই? 7টার জন্য এটা থাকবে, এটা আল্লাহ যেভাবে খুশি আল্লাহর মর্জির ব্যবস্থা করে দিবে আর কি। কথাটা বুঝতেছেন? কিন্তু হ্যাঁ, কোনো যদি কুমারী অবস্থা মারা যায় তখন তাকে এখতিয়ার দেওয়া হবে, তুমি এখান থেকে সুন্দর একটা পুরুষ কি করে নাও, বেছে নাও। কারণ তুমি সারা জিন্দেগি আল্লাহর ইবাদত করেছো, কুমারীতে গেছো, আল্লাহ ইবাদত ওকে জানা করলে কেন গেছে, পেটের সামনে সব দূরে ফেলবে। ওই তুমি আমার বসে করে করতেছো, যদি একাধিক স্বামী থাকে মরা লাগতেছে না, একাধিক স্বামী আছে কোনো মহিলা, কে কাকে পাবে বলো? তখন 2টা মতামত আছে। একটা যদি সবচেয়ে দিনদার তাকে দেওয়া হবে, অথবা যাকে সে পছন্দ করবে তাকে দেওয়া হবে। সেটা বুঝে এরা আল্লাহ দেখে দুটো হাদিস শরীফের মধ্যে আছে। বলো স্বামী বলছি তাদের কি বলতেছি, এগুলা কি বুঝাচ্ছি? অন্য কিছু কি? শুধু স্বামী আর কাকে লাগতেছে তাকে? হ্যাঁ ও বলছো তো, এখন কথা হচ্ছে স্বামী একজন, স্বামী জাহান্নামী হাদিস শরীফের মধ্যে আছে, তখন তাকে এখতিয়ার দেওয়া হবে, তুমি গোলাম গ্যালমান থেকে একজন সুদর্শন পুরুষকে কি নাও, বেছে নাও। স্বামী ওগুলোর মধ্যে জাহান্নামে হারাতে পারলে হবে। বড় আপনারা আজকে গুগলে সার্চ করবেন হুক্কা এবং বিড়ি কোনটা শরীরের জন্য ক্ষতিকর। বর্তমানে যে হুক্কার মধ্যে তামাক দেওয়া হয়, বর্তমানে হুক্কার মধ্যে, আগের হুক্কার মধ্যে তামাক দেওয়া হতো না। কথাটা বুঝতে, আগের হুক্কার মধ্যে কি দেওয়া হতো না, কিন্তু বর্তমানে হুক্কার মধ্যে তামাক দেওয়া হয়, যেটা বিড়ির মধ্যে থাকে। এখন বর্তমানে হুক্কাটাও মাকরুহে তাহরিমি, কারণ যেগুলো মুদিরুল লিসিহাত সেগুলো সবগুলো মাকরুহে তাহরিমি, হারাম নয়, কারণ এগুলোর জন্য সরাসরি নস নাই, সবগুলো মাকরুহে তাহরিমের উপরে চলবে। বিড়ি খাওয়াও কি
কি লাগবে যে জন্য আছে তো মুদিরুল সিহাত আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের সিহাতের ব্যাপারে বেঁচে থাকো। আপনারা আগে মইয়তের মধ্যে পড়ছেন না, যখন মইয়তের কোনো নখ কাটা হয়, অবাঞ্ছিত লোম কাটা হয়, সেগুলো কোথায় দিতে হয়? কাফনের ভিতর দিয়ে দিতে। কেন? আমানত এগুলা যেভাবে আমানত দিচ্ছেন সেভাবে ফেরত দিতে হবে। আমরা মনোত্তর অঙ্গদানের কথা বলছিলাম, এগুলো হারাম। কেন? আল্লাহর আমানত। তা আল্লাহর আমানত কেমন নষ্ট করতে হবে? আপনি আঙ্গুল একটা এরকম কেটে ফেলতে পারবেন? মুখরে তাহারিমি কেন বলেন তো? নিজের আঙ্গুল নিজে কেটে ফেলা কি মুখরে তাহারিমি? কথাটা বুঝতেছেন? কারণ এগুলো কি ছিল? আমানত ছিল। যারা আত্মহত্যা করে, আপনার তো ওই দিনেই আপনার মত ছিল, আপনার দোষ কি? মন্দা আপনি আল্লাহর আমানতের মধ্যে বেহুরমতি করছেন, এই জন্য মূলত আপনার মত সেদিনই। আপনি আত্মহত্যা না করলে আরেকভাবে আপনি মরতেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি নিজবরটা হয়েছে আপনার দিকে, এটা হচ্ছে মূল সমস্যা। কথাটা বুঝতেছেন? এই জন্য এটা হারাম, মাকরুহে তাহরিমি। যে এরপরে কোথায়? এরপর দাঁড়ান, ওয়াইদা ওয়াক্কালাল মুকাতাবু, এটা চালু করো না। ওয়াইদা ওয়াক্কালাল মুকাতাবু, আর যখন মুকাতাবকে কি করা হয়? মুকাতেব ওকিল বানায়। ওয়াইদা ওয়াক্কালাল মুকাতাবু, মুকাতাবে কি বানাইছে? ওকিল বানাইছে। সুম্মা আজাজা, অতঃপর মুকাতাবে দেখেন মুকাতাব ওর কাজ কি? টাকা পয়সা জমা করে কাকে দেওয়া? মালিককে দেওয়া, মুকাতাবের কাজ, কারণ তার ঋণ পূর্ণ করতে হবে। এখন সে এই কাজ করার জন্য আবার একজনকে উকিল বানাইছে। তো ওকিল বানাতে যখন গেছে, আচ্ছা ওকিল কে হতে পারবে? কাকে ওকিল বানাতে পারবে? যে কাজের জন্য সে নিজে আহাল, আমরা আগে বলছিলাম যে কাজের আহালিয়ত তার মধ্যে আছে, সে ওই বিষয়ে কি বানাতে পারবে? ওকিল। আহালিয়ত না থাকলে এখন সে কাজটা করতে আজস্ত হয়ে গেছে কিনা? বলে না। এ বলতেছে আমি এত টাকা ঋণ জিন্দিগি তো আমি দিতে পারবো না, আমি আর করে ফেলতেছি, সারেন্ডার করে ফেলতেছি, তাহলে ও আজস্ত হয়ে গেছে না? এখন সে আহাল আছে, আর আহাল না থাকলে এখন ওকিল শুদ্ধ হবে না, ওয়াকালতেও কি হবে না? শুদ্ধ হবে না। এরপর দেখেন আবিল মাজুন, আবিল মাজুন অথবা কি রে গোলামে মাজুন, মুকাতাবে ওকিল বানাইছে যে আরেকজনকে ও মুকাতাবে যখন অক্ষম হয়ে গেছে, তার মানে তার কি নাই? আহালিয়ত নাই। আহালিয়ত না থাকলে কাউকে কি বানানো যায় না? ওকিল বানানো যায় না। এরপরে আবিল মাজুন অথবা মাজুনকে, মাজুন মানে গোলামে মাজুন, কাকে রে? গোলামে মাজুনকে। তো বলা হচ্ছে কি, তো গোলামে মাজুনকে কি দিছে? অনুমতি দেওয়া হয়েছে ব্যবসা করার জন্য। এখন বলা হচ্ছে কি আবিল মাজুনে লাহু, লাহু মানি লিল আকদি, বলেন না আবিল মাজুন, অথবা অনুমতি দেওয়া হয়েছে লাহু মানি লিল আকদি, আকদের জন্য কি দেওয়া হয়েছে? অনুমতি দেওয়া হয়েছে। ফা হুজিরা আলাই, তার উপর হাজির করা হয়েছে। আমরা বলছি না আগে গোলামে মাজুনকে কে রাজাই হাজির করে দিছে। কে হাজির করে দিছে? যে তুমি আজকে থেকে আর কি করতে পারবে? ব্যবসা করতে পারবে না। তো ওকিল যাকে নিযুক্ত করেছে তারও ওকালতি কি বাতিল। তারপর দেখেন আবিশ শরিকানে, অথবা দুজন শরিকে, এটা শিরকতে মুফাওয়াদা হোক, শিরকতে এনান হোক, সব রকম শিরকত অন্তর্ভুক্ত হবে। বলছে শরিকান, যদি দুজন শরিক থাকে, ফাফতারা কা, ওরা ওকিল নির্ধারণ করছে, শরিকদারের মধ্যে কি হয়ে গেছে? ফাটাল হয়ে গেছে। তো বলছে ফাহাদিহিল উজুহু কুল্লুহা তুবিতিলুল ওয়াকালাতা, তুবিতিলু আবার তারা ইউবিতিলু, এই প্রত্যেকটা সূরত বাতিল করবে কাকে? ওয়াকালতকে। আলিমাল ওয়াকিলু আওলাম ইয়ালাম, ওকিল এই ব্যাপারে জানু, তাদের ওয়াকালতটা কি বাতিল হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? এখন দেখেন এরপরে, আচ্ছা এরপর দেখেন ওয়াইদা মাতাল ওয়াকিল, আর যখন ওকিল মারা যাবে, আউ জুন্না, এখন বলতেছে ওকিল, আগে বলতেছে কার? মুয়াক্কিলের। এখন মারা যাবে কে? ওকিল। ওকিল মারা গেছে। আউ জুন্না জুনুনান, অথবা ও পাগল হয়েছে কিরকম? জুনুনান মুতবাকান, জুনুনে মুতবাক হয়েছে। বাতালাত ওয়াকালাত, তার ওয়াকালাত কি বাতিল, কারণ এখন সে মামুরবি হতে পারতেছে না। মামুরবি বলতে মামুর হতে পারতেছে না। আগে আমের নাই, এখন কে নাই? মামুর নাই। এরপরে জুন্না জুনুনা মুতবাকান, তার ওর জন্য মুতবাক সত্য। বাতালাত ওয়াকালাত, তার ওয়াকালাত কি? তার মানে একদিন দুদিন এমনি পাগল ছিল, এরপর দিকে আবার সুস্থ হয়ে গেছে, তারপর ওয়াকালতটা আবার ঠিক থাকবে। ঠিক আছে? আজকাল মৌকুফ হয়েছে, শুধু কি হয়েছে রে? মৌকুফ। ওয়াইন লাহিকা বিদারিল হরব মুরতাদ্দান, বলছে সে যদি কি হয়? মুরতাদ হয়ে কোথায় ফিরে যায়? তার হরবে চলে যায়। লাম ইয়াজুজ লাহু তাসাররুফ, তার জন্য তাসাররুফ জায়েজ নেই। ইল্লা, তবে হ্যাঁ, আই ইয়াউদা মুসলিমান, ওই আগের মতো মুসলমান যদি কি আসে, ফেরত আসে। এটা কখন বলছিলাম? ওই যে কাজীর ফয়সালা দেওয়ার, মানে কবলা কদাই কাদিন, কাজীর ফয়সালা দেওয়ার আগে যদি মুসলমান হয়ে কি আসে, কাজী ফয়সালা দিয়ে দিলে সে কি মুসলমান হয়ে ফেরত আসে না কাফের হয়ে ফেরত আসে, এগুলো কোনো এতবার হবে না। আর বিষয়টা বুঝে গেছে? এরপর কি হ্যাঁ, যদি কাজী ফয়সালা না দেয় তখন মুসলমান হয়ে ফেরত আসতে গিয়ে থাকবে। আবার যদি কাফের হয়ে ফেরত আসে, ওয়াকালতটা ঠিক থাকবে না, কারণ একবার চলে গেছে। তো চলে যাওয়ার সময় ফতোয়া কিসের উপর আসছিল? না থাকার উপর। এরপর আবার যদি আপনি কাফের হয়ে ফিরে আসেন, তাহলে তো না থাকার উপরেই আছে। এরপরে ওয়ামান ওয়াক্কালা রজুলান বিশাইয়িন, এই জন্য কুদুরের আবাদগুলো হল করতে হয় বেশি। ওয়ামান ওয়াক্কালা রজুলান, যদি কেউ রজুলকে কি বানায়?
ওয়াকিল বানায় বিশাইইন কোনো কিছুর জন্য সুম্মা তাসাররাফাল মুয়াক্কিলু বিনফসিহি এরপর ওই কাজের মধ্যে মুয়াক্কিল নিজে কি করছে তাসারুফ করেছে হস্তক্ষেপ করছে ফিমা ওই ক্ষেত্রে মা বিহি ওয়াক্কালা যার দ্বারা সে কি বানাইছে ওয়াকিল বানাইছে ও আমি বললাম যে কি তুমি আমাকে একটা বিয়ে করে দাও বা আমার মেয়েকে তুমি বিয়ে করে দাও উল্টা আমি বিয়ে দিয়ে দিলাম ওকে উকিল বানাইয়ে বিয়ে দিয়ে দিলাম কে আমি ও আবার কোন কাজ আছে ওর ওকিলে এই জন্য বলছে বাতালাতুল ওয়াকালাত ওয়াকালাতটা কি হয়ে যাবে বাতিল কারণ যেটা মকসুদ সেটা হাসিল হয়ে গেছে আমরা আগে বলছিলাম এটা এরপর ওয়াল ওয়াকিল বিল বাইই ওয়াশ শিরাই আর যদি কেউ ওয়াকিল নির্ধারণ করে কিসের ক্রয় বিক্রয়ের লা ইয়াজুজু লাহু তার জন্য জায়েজ হবে না আই ইয়াকিদা সে কি করবে চুক্তি করবে ইন্দা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ইমাম আজমতে কার সাথে মা আবিহি তার বিদের সাথে ওয়াজাদ্দিহি দাদার সাথে ওয়া ওয়ালাদিহি সন্তানের সাথে ওয়া ওয়ালাদিহি তার নাতির সাথে ওয়া জাওজাতিহি তার স্ত্রীর সাথে ওয়া আবদিহি দাসের সাথে ওয়া মুকাতাবিহি এখানে কি বলতেছে মনে করেন আমি ওকে বললাম যে তুমি ক্রয় বিক্রয় করো তোমাকে আমি উকিল বানাইছি ব্যবসা করো ও ব্যবসা সফল করতেছে ওর বাবার সাথে গিয়ে অথবা ওর দাদার সাথে ওর নাতির সাথে ওর ছেলের সাথে কি করতেছে সে ব্যবসাগুলো করতেছে বিক্রেতা উনি ক্রেতা হচ্ছে ওর বাবা ছেলে এগুলোর সাথে ব্যবসা করতেছে কথাটা বুঝাইছে তো ইমাম আজম বলতেছে ওই রকম ব্যবসা শুদ্ধ হবে না ইমাম আজম কি বলতেছেন এরকম ব্যবসা শুদ্ধ হবে না কারণ কি কারণ তোমাদের সম্ভাবনা আছে সস্তা দিয়ে দিচ্ছে তোমার যদিও না দেয় বলবে কি দিয়েছে সস্তা দিয়ে দিয়েছে আমার কথাটা বুঝাইছে সস্তা দেওয়ার মানে ওর থেকে কম নেওয়ার একটা কি থাকে সম্ভাবনা থাকে তুহমত থাকে এই জন্য ইমাম আজম বলতেছে এরকম আকদ কি হবে না জায়েজ হবে না তো আর গোলামের ক্ষেত্রে কি সমস্যা গোলামটা তো বাবা দাদা কেউ না বলো গোলামের মাল মানে নিজের মাল হওয়া গোলামকে বিক্রি করা মানে তুমি তো নিজে রেখে তোমাকে বসে ওকিল করার জন্য বিক্রি করার জন্য তুমি কি করতেছো ধরতে গেলে নিজেকে নিজে বিক্রি করতেছো না ওটা নিজে নিয়ে নিচ্ছে বলো তুই আমি নিয়ে নিই আমি উকিল হয়ে আমি তোমাকে নিজে বসে আমি বসে ওকিল হওয়ার জন্য কথাটা বুঝে এই জন্য এটা কি হবে না গোলামে মুকাদাবকে বলা দেওয়া যাচ্ছে হবে না কেন বলুন তো মুকাদাবটা টাকাটা উকে দিবে ঘুরে ফিরে কথাটা বুঝে যেন মুকাদাবকে দেওয়া যায় হবে না হ্যাঁ কাকে বউ বলতেছে এমনি গোলামকেও দেওয়া কি হবে না জায়েজ হবে না হ্যাঁ গোলাম যদি ঋণগ্রস্ত হয় তাকে দেওয়া যায় হবে আমরা আগে গোলামের ঋণগ্রস্ত কথা বলছিলাম না গোলামের ঋণটা কখন নেই আজাদ হলে তখন তো এখন ওর কাছে গোলামে এখনো কষ্টটা আছে না এখন আপনি তাকে দিতে পারবেন বিক্রি করতে পারবেন কেন কারণ সে টাকাগুলো দিয়ে মনিবকে দিবে না কাকে তার মদিউনকে অর্থাৎ তার যে মদিউন রয়েছে দায়েন যে রয়েছে দায়েনকে দিবে সে বিষয়টা বুঝে গেছে এটা জায়েজ এখন দেখেন বলতে এখানে যে ইমাম আজম বলছে লা ইয়াজুজ এটা কখন যখন এদিকে দেখেন যখন সামানে মিছিল থেকে কম বিক্রি করবে তখন সামানে মিছিল থেকে সামানে মিছিল মানে কি যেটা বাজার মূল্য আছে যদি বাজার মূল্য বরাবর হয় বাজার মূল্য বিক্রি করে এজমা অনুসারে জায়েজ কথাটা বুঝে গেছে আর সাহেবেন এমনও বলতেছে বলছে বাজার মূল্য দিয়ে করুক বেশি দিয়ে করুক এমনও জায়েজ কথাটা কারণ তাকে ওকিল নিযুক্ত করছে কয় টাকা বিক্রি করবে সেটা তো বলে নাই কার কাছে বিক্রি করবে সেটা তো বলে নাই সাহেবের মধ্যে যেন কি জায়েজ দাদার সাথে জায়েজ ফতোয়া কার উপর ফতোয়া সাহেবানের উপর লোবাবের মধ্যে আছে ফতোয়া কার উপর রে সাহেবানের উপর তারা বুঝে গেছে এরপরে যদিও লোবাবের মধ্যে দুটো তত্ত্ব ধরা আছে বলে কেউ বলছে সাহেবানের উপর কেউ বলছে ইমাম আজমের উপর কথাটা বুঝতেছেন কতগুলো কিতাবের মধ্যে কতগুলো কিতাবের রেফারেন্স বলতেছে এগুলো ইমাম আজমের উপর আর ওটা বলতেছে সাহেবের উপর বর্তমান চাহিদা নিয়ে সব কিছুর উপর মঞ্জুরুল হাওয়াসির মধ্যে এই মঞ্জুরুল জরুরের মধ্যে বলতেছেন সবগুলোর উপর ভিত্তি করে সাহেবের উপর ফতোয়া হবে এরপর ওয়াকালা আবু ইউসুফ ওয়া মুহাম্মদ বলতেছেন ওনারা বলতেছেন কি ইয়াজুজু বাইউহু মিনহুম তাদের থেকে কি করা যায় আছে বিক্রি করা জায়েজ আছে আচ্ছা বিমিসলিল কিমত কি দ্বারা বিমিসলি কিমত মানে বাজার মূল্য দ্বারা কি করা যায় ক্রয় করা যায় ইল্লা ফি আবদি ওয়া মুকাতাবি হ্যাঁ ওনাদের মতো মুকাতাবের সাথে বাজার মূল্য দ্বারা কি করতে পারবে না বিক্রি করতে পারবে না আবদের কাছে বিক্রি করতে পারবে না কারণ এগুলো কার কাছে আসবে ওয়াকিলের কাছেই আসবে সবার মতো মুকাতাবের এবং কাজের সাথে আবদের সাথে কি করা যায় নাই বিক্রি করা যায় নাই কিন্তু ওই জাদ্দনের ব্যাপারে এগুলোর ব্যাপারে কি আছে ইখতিলাফ আছে কথাটা বুঝে গেছি আর একটা ইখতিলাফ এটা কি জানেন এখানে উল্লেখ করেন সেটা হচ্ছে কি ইমাম আজম বলতেছেন এই দাদার সাথে এদের সাথে কি করবে ব্যবসা করবে ব্যবসাটা যদি মিছিল দ্বারা হয় তাহলে হতে হবে সেটা দিনার বা দেরহাম দ্বারা মানে সামান দ্বারা ওই ইমাম আজম বলছে না যদি কি দ্বারা বিক্রি করে সামানে মিছিল দ্বারা বিক্রি করে যেটা বাজার মূল্য আছে ওটা দ্বারা যদি বিক্রি করে তাহলে জায়েজ তবে জায়েজ কিসের মাধ্যমে দিনার বা দেরহাম দ্বারা কোনো অরুজের মাধ্যমে জায়েজ হবে না
কোনো পণ্যের মাধ্যমে পণ্য এভাবে কি হবে না, জায়েজ হবে না। কিন্তু সাহেবের মধ্যে সবগুলো মাধ্যমে জায়েজ, কারণ ওয়াকিলকে নির্ধারণ করে দেয় না যে কার সাথে করতে হবে কার সাথে করতে হবে না। হ্যাঁ, সে যদি নির্ধারণ করে দেয় তুমি তোমার বাবার সাথে দাদার সাথে সব করতে পারবে না, তাহলে এটা কারো মতে এজমা অনুসারে কারোর সাথে কি করা যাবে না, এইসব ব্যবসা করা যাবে না। এরপর কি উরুদ কয়টার মধ্যে, ওটার মধ্যে একটা আছে তো ইয়াজুজু বাইউ মিনহুম বিমিসলি কিমত, মিসলি কিমত দ্বারা জায়েজ না। কথা শুনেন না, ওনারা বলতেছেন মিসলি কিমত দ্বারা জায়েজ না, ইমাম আদম কি বলছে মিসলি কিমত দ্বারা। তবে ওনাদের মধ্যে আরেকটা কথা হচ্ছে, ওনাদের মধ্যে কম করলেও জায়েজ একটু বেশি করলেও জায়েজ। তবে গিবনে ফাহিশের কথা সামনে আসতেছে, সামান্য একটু কম করলেও জায়েজ বেশি করে, কারণ তুহমতগুলো মোতাবার না। ওনারা বলছেন কি তুহমতগুলো কি নয়, সাহেবের বলতেছে এরকম তুহমতের কোনো এতবার নেই। ইমাম আদম তুহমতের এতবার করেছেন, সাহাবায়ে কেরাম কি করেন নাই, তুহমতের এতবার করেন নাই। এরপর দেখেন কি বলতেছে, ওয়াল ওয়াকিলু বিল বাই। এখন দেখেন যদি বাইয়ের ক্ষেত্রে কি বানাই, ইয়াজুজু বাইহু বিল কলিল ওয়াল কাসির। এখন দাদা বাবার সাথে না, যে কোনো কারোর সাথে আর কি মুতলাক ভাবে বলা হচ্ছে ইয়াজুজু বাইহু বিল কলিল ওয়াল কাসিরি ইনদা আবি হানিফা। আবু হানিফা বলতেছে ওয়াকিলে চাইলে কম দামে বিক্রি করবে, চাইলে বেশি দামে বিক্রি করবে, এটা ওয়াকিলের কাছে কি আছে, এজাদ আছে। আর ওয়াকালা তারা বলতেছে লা ইয়াজুজু বাইহি বিনুকসানিন, এমন নুকসান দ্বারা বিক্রি করা জায়েজ নাই, লা ইয়াতাগাবানুন নাসু ফি মিসলিহি, যার মিছিলটা মানুষের মধ্যে রায়েজ নয়। তাগাবুন মানে রায়েজ হওয়া, যার মিছিলটা মানুষের মধ্যে কি নয়, রায়েজ প্রচলিত নয়। অর্থাৎ মনে করেন এই কিতাবটার দাম মনে করেন 300 টাকা, তাহলে কোনো সময় যদি কম বিক্রি করে তাহলে কত হবে, 250 টাকা হবে। এটা যে 5 টাকা বিক্রি করে, কারো আগল ধরবে জিন্দগিতে একদম ফারাসির কিতাব পড়তে 5 টাকা দিয়ে বিক্রি করবে না। তুমি একদম এমন নুকসান দিয়ে বিক্রি করতেছো যে নুকসান কোনো মানুষের কাছে কি নয়, রায়েজ নয়। চালের কেজি 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা, 60 টাকা কম দাম হলে কেউ মনে করে একটু পুরাতন হয়েছে বা অন্য কিছু হয়েছে 50 টাকা বিক্রি করতে পারে। কেউ যদি চালটা 2 টাকা করে বিক্রি করতেছি আমি, এটা নুকসান না? এমন নুকসান যেগুলো মানুষের কি, মানুষের মধ্যে রায়েজ নাই, এরকম নুকসানে বিক্রি করা যাবে না, বিক্রি করা যাবে না। ফতোয়া কার উপর, প্রথমে ইমাম আজমের উপর। ফতোয়া কার উপর, কারণ ইমাম আজম কেন রাখছেন, ইমাম আজম ওই মুয়াক্কিলে মুতলাক রাখছেন, এটা কি চাইলে কম দাম দিয়ে বিক্রি করবে, চাইলে কি বেশি দাম দিয়ে বিক্রি করবে। এরপর দেখেন ওয়াল ওয়াকিলু বিশরাই ওয়াল ওয়াকিলু। আচ্ছা, এখানে আরো কিছু আমাদের জওহরাতুন নাইরার মধ্যে আরো কিছু মাসালা বের করছেন। সেটা হচ্ছে কি জানেন, এমন কারো কাছে বিক্রি করা জায়েজ নাই যার সাক্ষ্য তার হকের মধ্যে কবুল না। অর্থাৎ দাদা নানা এগুলো আর কি, দাদার হক কি নাতির হকের মধ্যে কবুল, শাহাদত কি কবুল। এই বিয়ের ওকিল এবং কজার ওকিল বেশ সমস্যা নাই, নাই, কারণ কজার ওকিলকে ধরা হয়, বিয়ের ওকিলকে ধরা হয় না, ধরা হবে না। কারণ কজার ওকিল যদি বলে আমি মিথ্যা বলছি, তাকে ধরবে কিনা। ওয়া আব্দুল কাইম বলতেছে হুজুর থেকে আমি 10,000 টাকা পাচ্ছি, আমি বলছে না না পাবে না, ওরা দুজনকে মারাছে, বলে ঠিক আছে পাবে 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 বলে আমার থেকে 10,000 টাকা নিয়ে কাকে দিছে, আব্দুল কাইম দিছে। পরবর্তী কথা তো হয়ে গেছে, ওরা দুজন বুজুর্গ হয়েছে, বলছে আমরা বলছি মিথ্যে কথা বলছে। তখন কি বলছিল ফয়সালা, ওর থেকে 5,000 টাকা নিয়ে আমাকে দিবে, ওর থেকে নিয়ে আবার আমাকে দিবে, যারা ও তো গুণাগার খাইয়ে এটা গুণাগার হয়েছে, ঠিক আছে, ওদের থেকে নিয়ে আমাকে দিবে, তাহলে ওদেরকে ধরছে কিনা। তো ওইখানে ওরা দুজনের ওকে সাক্ষী দিয়ে বিয়ের জন্য তালাক হয়ে গেছে, কেন ওদেরকে মারপিট করবে, তোরা উকিল করছো এখন তালাক হয়েছে। এদের সাথে এটা তো বেশ কম আছে। তো যাদের শাহাদত কবুল হয় না, মানে কজার ক্ষেত্রে কি হয় না, কবুল হয় না, কিন্তু বিয়ের ক্ষেত্রে যেমন বাবা সাক্ষী, কজার ক্ষেত্রে কি নয়, কবুল নয়, কিন্তু বিয়ের ক্ষেত্রে কবুল আসে নাই। কারণ এখানে কি নাই, ধরা ছোঁয়া কোনো ধরনের, মানে ও এরকম বলবে এরকম বলবে এরকম কোনো কিছু নাই। এরপর দেখেন তো বলতেছি কি, যাদের সাথে সাক্ষ্য কবুল না, আচ্ছা তাদের কাছে যদি কি বিক্রি করে, কিমতের চেয়ে বেশি বিক্রি করে, বুঝেন নাই, মিছিল দ্বারা বিক্রি করতে জায়েজ আছে। এখন দাদা নানার সাথে বিক্রি করতে বেশি দামে, চড়া দামে, তারা কিনা তুহমতের কোনো সম্ভাবনা আছে, তখন সবার মধ্যে কি হয়ে যাবে, জায়েজ হবে। এটা জখিরা নামক কিতাব থেকে আমাদের জওহরাতুন নাইরওয়ালা এটা তুলে এনেছেন, কথাটা বুঝে গেছেন। আচ্ছা, আরেকটা কথা, যদি কাউকে ওকিল নিযুক্ত করে, কি বলে আমার মেয়েটাকে একটু বিয়ে করাই দাও তো, তুমি ওর ছেলেকে আনতেছে বিয়ে করানোর জন্য, কথা বলতেছে আমার ছেলের জন্য একটা বউ দেখো, ওর মেয়েকে কি মানে আনতে বলা, এটাকে বিয়ে করাতে পারবেন, এরকম বিয়ে করানো কি হবে না, জায়েজ হবে না। কারণ এখানে তোমাদের সম্ভাবনা আছে, বেজা লোকেদের সম্ভাবনা আছে না, ওর মেয়েটাকে কে বিয়ে করতেছে না, দুগাই দিচ্ছি ওকে, বিষয়টা বুঝে গেছে, এরকম আর কি। তারপর দেখেন
ওয়াল ওয়াকিল বিশারাই, এখন যদি কেউ ক্রয়ের উকিল বানাই, আগে চলছিল কার উকিল? বিক্রয়ের উকিল, এখন চলতেছে ক্রয়ের উকিল। ইয়াজুজু আকদুহু বিমাসলিল কিমত ওয়া জিয়াদাতিন, বলতেছে তখন ক্রয় করা জায়েজ কি দ্বারা? মিসলে কিমত দ্বারা। মিসলে কিমত মানে যেটা বাজারের মধ্যে কি আছে, কজন আছে। ওয়া জিয়াদাতিন, এবং এমন জিয়াদা দ্বারাও কিনা জায়েজ আছে। ইয়াতাগাবানুন নাসু ফি মিসলিহা, যার মিসলের ব্যাপারে, যার মিসলের ব্যাপারে মানুষের মাঝে কি আছে, রায় আছে। হার মাঝে গুঁদি দিবেন এই বিমিসলিল কিমত না, এখানে জিয়াদাতিন ইয়াতাগাবানুন নাসু ফি মিসলিল কিমত, এর আগে মিসলিল কিমত আছে না, ও কিছু বলতেছে না। ওয়া জিয়াদাতিন, এমন জিয়াদত, ইয়াতাগাবানু, এটা জমির কি জন্য ভিত্ত না মাছ ধরা না, এটা দুরুবা। ওয়া জিয়াদাতিন ইয়াতাগাবানুন নাসু ফি মিসলিহা, অথবা হার মাঝে কাটিয়ে ধরতে পারেন। ঠিক কথাটাই আছে তো, জিয়াদত দিয়ে ধরবে যে না, ওর কথা ঠিক আছে, জিয়াদতটাই কি কিমত। কারণ জিয়াদাতুন তো মৌসুফ, তো ইয়াতাগাবানুন নাসু ফি মিসলিহা সিফত, তো সিফতের মধ্যে মৌসুফ জমি লাগবে কিনা, কিছু বলতেছে না ওরা। তো আর জমির কাকে বের করবেন? হাটা ছাড়া, এই জন্য হাটাই আছে। হাটা মূলত কিমতি, কিন্তু কিমতটা হচ্ছে কি জিয়াদা। ঠিক আছে, সুন্দর কথা। এরপর ওয়া জিয়াদাতিন ইয়াতাগাবানুন নাসু ফি মিসলিহা, যার মিসিলের ব্যাপারে মানুষের কি আছে, রায় আছে। অর্থাৎ আমি যদি বলে দিই অমুক জিনিসটা কিনে আনো, তাহলে বাজারের দাম দিয়ে কিনে আনতে পারবে, অথবা এমন দাম দিয়ে কিনে আনতে পারবে যেটা বাজারের মধ্যে কি আছে, প্রচলন আছে। একটা কি দাম মনে করেন 300 টাকা, যেমন 350 টাকা হয় না, এরকম কিনে আনতে পারবে, জিয়াদত। এরপরে ওয়ালা ইয়াজুজু, আর জায়েজ নাই, বিমা লা ইয়াতাগাবানুন নাসু ফি মিসলিহি, যার মিসিলের ব্যাপারে কি নাই। এখানে হিটা কোন দিকে ফিরছে? মার দিকে। কার দিকে? মা আছে না, মা লা ইয়াতাগাবানুন নাসু ফি মিসলিহি, ইয়ানি মা ফি মিসলিহি, যার মিসিলের মধ্যে লা ইয়াতাগাবানুন নাস, মানুষের কি নাই, রায়েজ নাই, এরকম দাম দিয়ে কিনা যাবে না। এরপরে তো কিনলে কি হয়ে যাবে? ওয়া একটা জিনিসের দাম হচ্ছে 300 টাকা, বেশি থেকে বেশি হচ্ছে 350 টাকা, তুমি কিনা 500 টাকা দিয়ে, আর 150 টাকা লস খাওয়াইছো কিনা। তুমি 350 টাকা মালিক থেকে নেবে, 150 টাকা তোমার কাছে থাকবে, জামানত থাকবে। এরপরে ওয়াল্লাযী আল্লা ইয়াতাগাবানুন নাসু, বলতেছে কি আমরা বলতেছি না ইয়াতাগাবানুন নাস, লা ইয়াতাগাবানুন নাস, এগুলো কি জিনিস? তো এটা প্রশ্ন উত্তর দিচ্ছে দে। ওয়াল্লাযী, আর যা, লা ইয়াতাগাবানুন নাসু ফিহি, যার মধ্যে মানুষের কি নাই, রেওয়াজ নাই। এখানে আল্লাযীটা গয়রে দবির এগুলোর জন্য, কিন্তু কারণ আমরা জানি আল্লাযী আকসার জবির একুল, কিন্তু কখনো কখনো এটা গভীর একুল। অর্থাৎ ওয়াল্লাযী লা ইয়াতাগাবানুন নাসু ফিহি, যার মধ্যে মানুষের কি নাই, কি নাই, রেওয়াজ নাই। তো এটা কি বলছে? মা, এটা হচ্ছে ওই বিষয়, লা ইয়াদখুলু, যা দাখিল হবে না, তাহতা তাকওয়িমিল মুকাওয়িমিন। মুকাওয়িমিন মানে কি, আমরা আগে মুকাওয়িম শব্দটা বলেছি কোথায়? কিতাবুল হজের মধ্যে। মুকাওয়িম মানে যে কিমত নির্ধারণ করে। ওই একটা পাখির পা ভেঙে ফেলছে, এই পাকা ভেঙে ফেলছে, এটার ফায়দা কি হবে? মুকাওয়িম এসে কি করবে বলছিল? নির্ধারণ মূল্যায়ন করবে। বলছে কি মতল মুকাওয়িমিন, এই মুকাওয়িমিন না মুকাওয়িমাইন, আচ্ছা মুকাওয়িমিন বলতে পারবেন জমা, যা মুকাওয়িমিনদের কিমতের মধ্যে পড়ে না, মানে যারা কিমত নির্ধারণ করেন, যারা বাজার নির্ধারণ করেন। তো বাজার নির্ধারণ একটা আছে না, টাকা আছে না, আপনি এই টাকার চেয়ে কি কিনছেন, বেশি কিনছেন, তখন কি হবে না, জায়েজ হবে না। এটা হচ্ছে লা ইয়াতাগাবানুন নাস, এটা পরিচয় দিচ্ছে দে। তারপর এটা দুইটা বলতে পারবেন, আমাদের এখানে লিখে দিচ্ছে ওয়াফিন নসিল হিন্দিয়া ওয়াল্লাযী ইয়াতাগাবানুন, দুইটার সঙ্গে সেম হবে। কথাটা বুঝলেন? তখন এদিকে লাড়া বাদ দিবেন, ওই মা লা ইয়াদখুলু বলছেন, এখানে কি বাদ দিবেন? তখন অর্থ হবে কি, ওয়াল্লাযী ইয়াতাগাবানুন নাসু বিহি, যার মধ্যে মানুষের পছন্দ আছে, সেটা কিরকম? আল্লাযী, মা, যা, ইয়াদখুলু, যা প্রবেশ করবে, তাহাতা কিমত তাকওয়িমুল মুকাওয়িমিন, এটা তখন দুটা লাবাদ পড়বে। এরপর আমার দ্বিতীয় লাড়াবাদ আছে নাকি? এটা আছে আবার, ওইদা, তখন তো অর্থ উল্টাপাল্টা হয়ে যাবে। তুমি মধ্যে পড়ে, এখন হয়ে গেছে পড়ে না, তোমার একেবারে হয়েছে পড়ে না আর কি, কিন্তু হবে কি পরে। এরপর দেখেন পরে না, এটাও সাবিত করা যাবে একটা জিনিসের মাধ্যমে। কিভাবে করবেন জানেন? তখন তাকবিল মুকাওয়িমিন আছে না, মুকাওয়িমিন মানে বলবেন যে এমনে যারা কিমত নির্ধারণ করে, মানে সিন্ডিকেট, তখন অত জায়েজ হয়ে যাবে। কারণ সিন্ডিকেটের মধ্যে কমেও বাড়েও, ও যে বাড়াইছে সিন্ডিকেটের মধ্যে বাড়াইছে না, তখন একটা লাটা জায়েজ হয়ে যাবে, আর নারা লাটা জায়েজ হবে না। ধরেন এটা ধরবেন না, ওয়াইদা দমিনাল ওয়াকিল বিল বাইয়ি, বলছো ওয়াইদা দমিনাল ওয়াকিলু, যদি ওয়াকিল কিনে জামানত নে, বিল বাইয়ি, বাইয়ের, আর সামানা কিসের? বাইয়ের ক্ষেত্রে
জামানত নিয়েছে মূল্যের, আনিল মুক্তাই, মুক্তা মানে ক্রেতা, ক্রেতার পক্ষ থেকে কি নিয়েছে? ওয়া এদিকে তাকান, ওকিল একটা বিষয় ক্রয় করছে, বিক্রয় করছে, বিক্রয় করার পরে কিভাবে আমরা বলছিলাম ওকিলের কাছে নাসিয়াও জায়েজ, বাইন নাসিয়া জায়েজ কিনা ওকিলের ক্ষেত্রে? ও চাইলে বিক্রি করতে পারবে না। এখন দেখেন ও বাইয়ের নাসিয়া করছে, এখন নাসিয়া করছে, আমি বলছিলাম যে তুমি যে ওকে যে টাকাটা দিছো কেমনে দিছো তুমি বুঝছি না? বলো ও জামানত আমি নিলাম, ওর জামানত আমি নিলাম। তাহলে দেখেন তো যে বিক্রেতা সে ক্রেতা হয়ে গেল না? আমি তোমাকে বানাইছি বিক্রেতা হিসেবে, তুমি হয়ে গেছো এখন কি ক্রেতা। বলছে ফা দিমানু বাতিলুন, তোমার দেমান নির্ধারণ করা, দমানু তোমার দমান নির্ধারণ করা কি হয়ে গেল? অর্থাৎ তুমি যে জামানত হয়েছো তার এই জামানতটা বাতিল হবে, তুমি তার জামানত হতে পারবে না। বিষয়টা বুঝে গেছে? কারণ একই সাথে দুইটা হতে পারবে না ওকিলে। কারণ ওকিল মানে আমিন, ওকিল কে রে? আমিন না, আমিন মানে কি আমানতদার। ওকে আমিনও বানাবেন, একই সাথে আমিনও বানাবেন, এটা হতে পারে? এটা হতে পারে না, এই জন্য তার দামানটা বাতিল হবে।